আমরা কাঁকড়া তো বিভিন্ন রেসিপি খেয়ে থাকি বা দেখে থাকি। আজ আমরা তৈরি করব সুন্দরবনের কাঁকড়া কষা রেসিপি। কাঁকড়া কাটা থেকে পরিষ্কার করার পদ্ধতি সহ রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ওয়েলকাম টু অনুর রান্নাঘর। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমাদের রেসিপি কাঁকড়া কষা। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আজকে আমাদের রেসিপি সুন্দরবনের কাঁকড়া কষা। আমরা 500 গ্রাম কাঁকড়া নিয়েছি। এবার কাঁকড়াগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে নেব। আমরা প্রথমে কাঁকড়ার বড় ঠ্যাংগুলো কেটে নেব। এবার ছোট ঠ্যাংগুলো কেটে নেব। আমরা কাঁকড়াটার মাছ বরাবর একটা ভারী কিছু দিয়ে ভেঙে নেব, তাহলে কাঁকড়া ছাড়াতে সুবিধা হবে। কাঁকড়াটা ধুয়ে নেওয়ার পর খোলটা ছাড়িয়ে নেব। কাঁকড়াগুলো ঠ্যাং কেটে নিয়েছি, এবার কাঁকড়াগুলোকে ধুয়ে নেব। আমরা কাঁকড়াগুলো ধুয়ে নিয়েছি। এবারে কানার এই নোংরাগুলো পরিষ্কার করে ফেলে দেব। আমরা এইভাবে সুন্দর করে সব কাঁকড়াগুলোকে পরিষ্কার করে নেব। আমরা কাঁকড়ার ঠ্যাংগুলো নিয়ে নেব, ছোটগুলো নেব, বড়গুলো নেব, আর মাথার দিকে যে নখ মতো থাকে সেটা কেটে বাদ দিয়ে দেব। এবার আমরা এই ছোট ঠ্যাংগুলোর মাথার দিকে সরু অংশটা ফেলে দেব। আমরা এইভাবে কেটে নেব। আমরা কাঁকড়াগুলোকে ধুয়ে নেব। আমরা ঠ্যাংগুলোর গা থেকেও ময়লাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এবার কাঁকড়াটাকে ম্যারিনেট করে নেব। লবণ দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে ম্যারিনেট করে নেব। এবার কাঁকড়াটা ভাজার জন্য তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করা কাঁকড়াগুলো দিয়ে দেব। আমাদের কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমরা আর একটু তেল দিয়ে দেবো এই তেলের মধ্যে।
এবার একটা তেজপাতা দিয়ে দেবো, কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ, লবঙ্গ, দারচিনি এবার দিয়ে দেবো, সাদা জিরে দিয়ে দেবো, একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। এক চামচ জিরে আর ধনে বাটা দিয়ে দেবো। এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ, একটা ছোট সাইজের টমেটো কেটেছি ওইটা দিয়ে দেবো। দেখুন টমেটোটাও গলে গেছে, মশলার সঙ্গে সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমরা কাঁকড়ার খোল থেকে যে ঘিলুটা বের করেছিলাম ওইটা দিয়ে দেবো। ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়ায় আলু দেওয়ার জন্য আমরা আলুটা আগে ভেজে রেখেছিলাম, এবার আলুটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হাফ চা চামচ গরম মশলা দিয়ে দেবো। আমাদের কাঁকড়া কষা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমাদের কাঁকড়া কষা রেসিপি তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।